আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ঘরের মধ্যে যদি ব্যাঙ ঢুকে যায়, তবে একটি কাজ আপনি ও আপনার পরিবারে কেউ যেন এই ভুলটি না করে। যদি করেন তবে সংসারে রিজিক কমে যাবে, সংসারে অশান্তি লেগেই থাকবে, সংসারের লোকদের অসুখ বিসুখ লেগেই থাকবে। আল্লাহ পাক ব্যাঙ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। ব্যাঙ যখন যে ঘরে প্রবেশ করে, সেই ঘরে কোনো না কোনো ইঙ্গিত নিয়েই আসে, কিন্তু আমরা সেটা বুঝি না। না বুঝেই ব্যাঙকে আমরা মারার জন্য অস্থির হয়ে যাই। লাঠি দিয়ে মারি বা পা দিয়ে লাথি মেরে ব্যাঙকে মেরে ফেলি। এই যে মারাত্মক একটি ভুল আমরা না বুঝেই করে থাকি, যার খেসারত আমাদেরই কি দিতে হয়, ক্ষতিটা আমাদেরই হয়, যার কারণে ব্যাঙ আল্লাহর কাছে অভিশাপ দিয়ে থাকেন এবং সেটা কবুলও হয়। আল্লাহ পাকের সৃষ্টি কোনো প্রাণীকে অহেতুক মেরে ফেলা বা আঘাত করা, এটি কিন্তু এক ধরনের জুলুম করা হয়। এটি একটি ঘৃণিত কাজ, যা আল্লাহ পাক পছন্দ করেন না। প্রিয় সম্মানিত দর্শক, ব্যাঙ আপনার ঘরে ঢুকলে আপনি আল্লাহর হস্তে ব্যাঙকে না মেরে, না আঘাত করে ব্যাঙকে ঘর থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আপনি নামাজ পড়েন ঠিক মতন, রোজা রাখেন, দান সদকা করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টির প্রাণীর সাথে জুলুম করে থাকেন। তাহলে এই নামাজ রোজা এগুলো থেকে কি শিক্ষা নিলেন? মনে রাখবেন, আল্লাহর সৃষ্টি প্রাণীদেরকে মেরে যত নামাজ রোজা হজ জাকাত যত বেশি ইবাদত করেন না কেন, কোনো ইবাদতই আপনার কবুল হবে না। বোবা প্রাণীদেরকে মারার কারণে, অহেতুক আঘাত করার কারণে সৃষ্টিকর্তা আপনার প্রতি অসন্তুষ্ট থাকেন, যার কারণে আপনার উপর, আপনার পরিবারের লোকদের উপর আল্লাহর গজব নেমে আসে। সংসারে অশান্তি সৃষ্টি হয়, কেউ কাউকে মানে না, রোগ বেলায় বিপদ মুসিবত লেগেই থাকে, রিজিক বৃদ্ধি পায় না, নানান সমস্যা সৃষ্টি হয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের প্রতি অনুরোধ রইল, ঘরের মধ্যে ব্যাঙ প্রবেশ করলে না মেরে ঘর থেকে বের করার ব্যবস্থা করে দিবেন। এটা কিন্তু একটি ভালো কাজ, আর ভালো কাজ করলে অবশ্যই সোয়াব পাওয়া যায় এবং আল্লাহ আপনার প্রতি খুশি থাকবেন। কে জানে, এই একটি ভালো কাজের বিনিময় মহান আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন। এই ভালো কাজের উসিলায় আপনি সফলতা মানুষদের একজন হতে পারেন। তাছাড়া ব্যাঙ কিন্তু আমাদেরকে নানানভাবে উপকার করে থাকে। আমাদের বাড়ির পরিবেশের আশেপাশে ক্ষতিকারক কোনো পোকামাকড় থাকলে সেই পোকামাকড় ব্যাঙ খেয়ে ফেলে। তাছাড়া ব্যাঙ নিয়ে একটি হাদিসও রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারবে, এই ঘটনা যখন ব্যাঙ শুনতে পেল, তখন ব্যাঙ খুব দ্রুত দৌড়ে সমুদ্রের কাছে গিয়ে পানি নিয়ে আসতে চেষ্টা করলো। ঠিক তখনই সমুদ্র বলল, তুমি এই পানি দিয়ে কি করবে? তখন ব্যাঙ বলল যে, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, তাই আমি আমার মুখের পানিটা দিয়ে সেই আগুন নিভাবো। তখন সমুদ্র বলল যে, তোমার এই একটুখানি পানি দিয়ে এই নমরুদের এই আগুন নিভানো যাবে না। তখন ব্যাঙ উত্তর দিল, আমি চেষ্টা করব যাতে এই আগুনটা নিভানো যায়, আর বাকিটা আল্লাহ পাকের হাতে। সুতরাং আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের হাতে। আর ব্যাঙ এই কথাই বোঝাতে চাচ্ছে যে ব্যাঙ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আছে, নমরুদের পক্ষে নয়। এই কারণেই ব্যাঙকে বিশেষ একটি মর্যাদা দেওয়া হয়। সুতরাং প্রিয় দর্শক, আল্লাহ পাকের সৃষ্টি কোনো প্রাণীকেই অহেতুক মারা বা আঘাত করা অনেক বড় পাপের কাজ। ভিডিওটি আর লম্বা করলাম না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।